জিজ্ঞেস করলেন ইসলাম কাকে বলে, আমাকে এটা বুঝিয়ে দিন। ইসলাম কি? যার মধ্যে নামাজ নাই তার মধ্যে কোনো ইসলামত্বও নাই। আল্লাহ রসুলকে মেনে নিয়েছো, সেকেন্ড পর্যায়ে হচ্ছে এইটা, তোমাকে নামাজ 5 ওয়াক্ত আল্লাহ পাক যে পড়ার তোমাকে হুকুম করেছেন, এই নামাজ তোমাকে পড়তে হবে, নামাজ তুমি পড়তে বাধ্য। এই পৃথিবীতে কিছু যদি না হয় তো হাজারো ধর্ম প্রচলন আছে। দেখেছি তবলিগ করতে গিয়ে আমার মুসলমান ভাইরা ভালো করে কালেমা পড়তে পারে না, ভুল ভাল বলে বসে থাকে। অথচ একটা হিন্দু লোককে জিজ্ঞেস করুন, সে একদম স্পষ্ট করে বলবে। কিন্তু বলা মানে সে মুসলমান হয়ে যায়নি। কেন মুসলমান হয়ে যায়নি? তার কাল্ব বলছে না। কোত্থেকে বলছে? জিভ থেকে বলছে। জিভের সঙ্গে কাল্বের মিল থাকবে, তবেই গিয়ে সে মুসলমানত্ব অর্জন করতে পারবে। তার তকদিরে দুনিয়াতে কত খাবে, কত পড়বে, কত সমস্ত সবকিছু একটা মানুষের 50,000 বছর পৃথিবীতে আসার আগেই আল্লাহ পাক তার তকদিরকে লিখে রেখেছেন। দেখছেন পরনে তার ধবধবে সাদা পোশাক, চুলটা অত্যন্ত কালো, কিন্তু বাইরের থেকে কোনো দূর দেশ থেকে আসছে কোনো সফরের মানুষ সেটাও মনে হচ্ছে না। তাহলে তো এত চকচকে জামা কাপড় হতো না। চুলটা এত সুন্দর কুচকুচে কালো, মাথা আঁচড়ানো আছে, এরকমও হতো না। দূরের থেকে আসলে তো হাওয়া বাতাস লাগতো, জামা কাপড়টা একটু ময়লা থাকতো, চুলগুলো এলোমেলো থাকতো। কিন্তু ও তো মনে হচ্ছে এখনই ঘর থেকে বেরিয়ে আসলো, মনে করছেন সাহাবারা। আবার মদিনার যত লোক বসে আছেন কেউ চিনতেও পারছে না, তার মানে মদিনার লোকও নয় বটে। এই মদিনার লোকও নয়, আবার বাইরের থেকে আসাও অনুভব হচ্ছে না। চিকচাক্য লোক আস্তে আস্তে এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসলেন। কি করে বসলেন? আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। ফাআম্মা বাদ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। ফাআম্মা বাদ, সমস্ত প্রশংসা গুণকীর্তন ওই আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক আমাদের অত্যন্ত ভালোবেসে মহব্বত করে দুনিয়ার কাজটাকে পরিত্যাগ করে আল্লাহর ঘর, জুমার মসজিদ, সাপ্তাহিক ঈদের দিন আল্লাহ আমাদের আসার তৌফিক এনায়েত করেছেন। সে কারণে আমরা আসতে পেরেছি, সে কারণে আল্লাহ পাকের প্রশংসা কীর্তন করি, বলি আলহামদুলিল্লাহ। তাজদারে মদিনা দুলালে আমিনা সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন ইমামুল আম্বিয়া হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার শানে হাজারো হাজার কোটি কোটি দরুদ শান্তির ধারা বর্ষিত হোক, বলি আল্লাহুম্মা আমিন। আমরা গত জুমা পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছিলাম। সেই আলোচনাটা কি ছিল? না, সৃষ্টিকর্তা, সৃষ্টির মালিকই হচ্ছেন আল্লাহ। অথচ আমরা কখনো কখনো স্রষ্টাকে বাদ দিয়ে সৃষ্টিকে মালিক বানিয়ে ফেলি, ফিতনা দুনিয়াতে তৈরি করি। কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি ফরমাইশ করেছেন দুনিয়াতে শান্তি আনয়ন করার জন্যই, সেইগুলো ব্যাখ্যা করছিলাম। আজকের আলোচনাতে আরেকটু এগিয়ে যাই এক ধাপ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন।
সাদাকাল্লাহুল আযীম। এই আয়াতের ব্যাখ্যা করব, তার আগে খুব গুরুত্বপূর্ণ একদম দিলের কান দিয়ে শুনি। আমাদের যারা বয়স হয়ে গেছে, বেশি বয়সের মানুষ, তাদের হয়তো খুব স্মরণ শক্তি একটা বেশি থাকে না, কিন্তু যারা 50-এর নিচে তাদের স্মরণ শক্তি বেশি থাকবে। বিশেষ করে যারা 20-25-এর মধ্যে, তাদের স্মরণ শক্তি তো আরও বেশি থাকবে। কাজে আজকের যে কথাটা এতটাই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে দিলের কান দিয়ে শুনতে হবে, তবেই গিয়ে ইসলামকে পাওয়া যাবে, ইমানকে পাওয়া যাবে, তা না হলে পাওয়া যাবে না। জানাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার শেষের দিকে, অর্থাৎ নবুয়তের শেষের দিকে, আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব কম প্রশ্ন করতেন। কারণ প্রশ্ন করারও দিক দিয়ে আল্লাহ পাকের নির্দেশ ছিল যে তোমরা এমন এমন প্রশ্ন করো না যাতে করে তোমাদেরই মনটা খারাপ হয়ে যায়, এরকম টাইপের আর কি। তো যেসব সাহাবারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে থাকতেন, তারা খুব প্রশ্নগুলো কম করতেন। তো সাহাবায়ে কেরামদের এরকম একটা ইচ্ছে ছিল, সবসময় একটা মানসিকতা এরকম যে আমরা থাকবো, আর যে সমস্ত লোক দূরের গ্রামের মানুষ, তারা আসবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করবেন, আর সেই প্রশ্নের মাধ্যমে আমাদের যদি কোনো উত্তর থাকে সেটা আমরা জেনে নেব, মুখস্থ করে নেব। আমার এই কথাটা বলার উদ্দেশ্য, একটা জিনিস খুব ভালো করে খেয়াল করবেন যে আল্লাহ পাক আল্লাহ নবী সাহাবাদের কতটা পছন্দ করেছিলেন, কতটা ভালোবেসেছিলেন, আমি সেটাই বলতে চাইছি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যেসব সাহাবারা সর্বক্ষণ থাকতেন, তারা আল্লাহ নবীকে কিভাবে সম্মান করতে হবে, তার সামনে কতটা সম্মানসূচক কথা বলতে হবে, আদব কায়দা কেমন থাকবে, কেমন করে বসতে হবে, এটা খুব ভালো করে জানতেন, শিক্ষা পেয়েছিলেন। কিন্তু যারা দূরদূরান্তের, যারা গ্রামগঞ্জের থেকে আসতেন, তারা এতটা জানতেন না। সে কারণেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও গ্রামগঞ্জের মানুষদেরকে এত কিছু বলতেনও না। ত্রুটি বিচ্যুতি ভুল ভ্রান্তি হলে এমন কিছু বলতেনও না। তো এই যে সাহাবাদের ইচ্ছা আল্লাহ পাক কবুল করলেন। আল্লাহ পাক কবুল করে আল্লাহ পাক কি করলেন, যে এমন একটা লোক তাহলে খাড়া করি, সেই লোকটা গিয়ে আল্লাহ রসুলের কাছে কথা বলবে। তো যত সাহাবা বা তাদেরকে যারা অনুকরণ করবে কিয়ামত পর্যন্ত, প্রত্যেকটি মানুষ সেই কথাগুলোকে জেনে নেবে, শিখে নেবে। প্রশ্নকারী যে হবেন যিনি, তারও ইলম থাকা দরকার। আল্লাহ খুব ভালো করে বুঝলেন যে শরীয়তকে সর্বোত্তম যিনি জানেন এবং সবটাই যিনি জানেন, সেরকম একটা লোককে ঠিক করতে হবে। তো আল্লাহ পাক ঠিক করলেন কাকে? হযরতে জিবরাইল আলাইহিস সালামকে। সেই কারণে আমি যে হাদিসটা বলছি, এই হাদিসটার নাম দেওয়া হয়েছে হাদিসে জিবরাইল আলাইহিস সালাম। এই হাদিসটা সব হাদিসের মধ্যেই এটা এসে গেছে। এটা বুখারী শরীফেও এসেছে, আবু দাউদ শরীফেও এসেছে, সমস্ত হাদিসে আর কি এটা এসে গেছে হাদিসটা। তো একটা দিন, এবার হাদিসটা বর্ণনা করছেন কে? প্রচুর সাহাবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনিও বর্ণনা করেছেন। আবার এই হাদিসটা এখন আমি যেখান থেকে বলছি, এটা হযরতে ওমর ইবনে খাত্তাব, অর্থাৎ দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি এই হাদিসটা বয়ান করছেন, বর্ণনা করছেন। বলছেন এই কথা যে আমরা সবাই বসে আছি, যেমন এইখানে লোকজন বসে আছি, তো এরকম করে সাহাবার দল প্রচুর পরিমাণে সব বসে আছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। হঠাৎ করে একটা লোক বাইরে থেকে এসে বললে, মান মুহাম্মদ, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? তো কোনো সাহাবার এ ক্ষমতা কখনো ছিল না যে মুহাম্মদকে এই কথাটা বলার এখতিয়ার কারোর ছিল না, বলতে পারতো না। সবাই তো আশ্চর্য হয়েছে যে বাইরে থেকে এমন কোনো লোক আসলো যে এই ধরনের প্রশ্ন করছে। দেখ, প্রশ্ন করতে করতে ঘরের দরজার সামনে পর্যন্ত এলেন। প্রচুর লোক, তো উন্নত মানের মজমা,
লোকটি জিজ্ঞেস করলেন যে আমি কি ভেতরে আসতে পারি, আমার কি ভেতরে আসার মতন অনুমতি আছে? জানাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আপনি আসুন। লোকটি আসলেন যখন, সাহাবারা সব তাঁর দিকে তাকিয়ে দেখেছেন। একটা কথা বলেছে, মান মুহাম্মদ, সব তাকিয়ে দেখছেন। ব্যাপারটা কি? দেখছেন পরনে তার ধবধবে সাদা পোশাক, চুলটা অত্যন্ত কালো, কিন্তু বাইরের থেকে কোনো দূর দেশ থেকে আসছে কোনো সফরের মানুষ সেটাও মনে হচ্ছে না। তাহলে তো এত চকচকে জামা কাপড় হতো না। চুলটা এত সুন্দর কুচকুচে কালো, মাথা আঁচড়ানো আছে, এরকমও হতো না। দূরের থেকে আসলে তো হাওয়া বাতাস লাগতো, জামা কাপড়টা একটু ময়লা থাকতো, চুলগুলো এলোমেলো থাকতো, কিন্তু ও তো মনে হচ্ছে এখনই ঘর থেকে বেরিয়ে আসলো, মনে করছেন সাহাবারা। আবার মদিনার যত লোক বসে আছেন কেউ চিনতেও পারছে না, তার মানে মদিনার লোকও নয় বটে। এই মদিনার লোকও নয়, আবার বাইরের থেকে আসাও অনুভব হচ্ছে না। চিকচাক্য লোক আস্তে আস্তে এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসলেন। কি করে বসলেন? আমরা যেমন নামাজে বসি, তিনিও হাঁটুটাকে ভেঙে নামাজের মতন করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সঙ্গে হাঁটু মিলিয়ে দিয়ে বসলেন, দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর উপরে হাত রাখলেন বা নিজের হাঁটুর উপরে হাত রাখলেন। এরকম হাত রেখে এবার জিজ্ঞেস করছেন, কলা আখবিরনি আনিল ইসলাম, হে মোহাম্মদ তুমি আমাকে বলে দাও ইসলাম কাকে বলে। খুব গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, একদম দিলের কান দিয়ে শুনবেন। এখান থেকে শিখে নি ইসলাম কাকে বলে। শুধু নামাজ পড়ি, রোজা করি, কিন্তু ইসলাম কাকে বলে এটাকে জেনে নিতে হবে। জিজ্ঞেস করলেন ইসলাম কাকে বলে, আমাকে এটা বুঝিয়ে দিন, ইসলাম কি? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন, আল ইসলামু আন তাশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকিমুস সালাত, তারপরে যাকাত, তারপরে রমজান, তারপরে হজ। প্রথমেই বললেন এ কথা যে তুমি সাক্ষ্য দাও। প্রথমেই শুধু জবান দিয়ে নয়, মুখ দিয়ে নয়, দুই জায়গা থেকে আসবে, জিভ থেকে, কাল্ব থেকে। এই পৃথিবীতে কিছু যদি না হয় তো হাজারো ধর্ম প্রচলন আছে। সমস্ত ধর্মের লোক কালেমা পড়তে জানে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আমি দেখেছি তবলিগ করতে গিয়ে আমার মুসলমান ভাইরা ভালো করে কালেমা পড়তে পারে না, ভুল ভাল বসে থাকে, ইল্লাল্লাহ বলতে জানে না, ইল্লিল্লাহ তাই বলে। আমি দেখেছি নিজে ক্লাস করতে গিয়ে, পারে না। অথচ একটা হিন্দু লোককে জিজ্ঞেস করুন, সে একদম স্পষ্ট করে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলবে কথা। কিন্তু বলা মানেই সে মুসলমান হয়ে যায়নি। কেন মুসলমান হয়ে যায়নি? তার কাল্ব বলছে না। কোত্থেকে বলছে? জিভ থেকে বলছে। জিভের সঙ্গে কাল্বের মিল থাকবে, তবেই গিয়ে সে মুসলমানত্ব অর্জন করতে পারবে। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জিভকে আর কাল্বকে এক জায়গায় করে তুমি মুখে উচ্চারণ করো আর দিল থেকে সাক্ষী দাও। কি সাক্ষী দেবে? যে আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর কোনো অংশীদার নাই, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড আল্লাহ সৃষ্টি করেছেন, সকলকেই আল্লাহ সৃষ্টি করেছেন, সকলকে আল্লাহ রিজিক দান করেন, চন্দ্র সূর্য আসমান ঝুলছে, যা কিছু সমস্ত আল্লাহ পাকের নির্দেশে, আল্লাহ ব্যতীত কিছু হয় না। আর শেষে সাক্ষী দাও এই যে মুহাম্মদ তোমার সামনে বসে আছে এ আল্লাহর প্রেরিত রসূল। এ হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা কি? যখন তুমি এই সিঁড়িতে পা দিলে, অর্থাৎ আল্লাহকে মেনে নিলে আর আল্লাহ রসূলকে মেনে নিলে, তো এই মানার পরেই ইসলামকে অর্জন করার জন্য তোমার দ্বিতীয় কাজ হচ্ছে মুসলমান হওয়া। কি হবে না? সালাত, তোমাকে নামাজ কায়েম করতে হবে। আমরা মাইনাস প্লাস করি। ইসলাম অর্জন করার জন্য যদি নামাজকে কায়েম করতে হয়, নামাজকে যদি পড়তে হয়,
আর নামাজ যারা পড়ছে না তারা ইসলাম থেকে কত দূরে আছে? শুধু মিলাতে হবে, যোগ বিয়োগ করো না। আমি আপনি বলবো কেন, শুধু যোগ বিয়োগ করলেই মিলে যাবে আর কি। সে কারণেই কোন কোন হাদিসে এ কথা এসে গেছে, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে কোনো ইসলামত্বও নাই। এসে গেছে কথা, ভালো করে বুঝিয়ে কথা। সেই কারণে আল্লাহ নবী বললেন কি না, তোমাকে নামাজ কায়েম করতে হবে ইসলামত্ব অর্জন করার জন্য। আল্লাহ রসুলকে মেনে নিয়েছো, সেকেন্ড পর্যায়ে হচ্ছে এইটা, তোমাকে নামাজ 5 ওয়াক্ত আল্লাহ পাক যে পড়ার তোমাকে হুকুম করেছেন, এই নামাজ তোমাকে পড়তে হবে, নামাজ তুমি পড়তে বাধ্য। আমরা যারা আজকে জুমার মসজিদে এসেছি, অনেকে হয়তো ওয়াক্তিয়া নামাজ পড়ি না। আমরা কমসে কম এই বাক্যটাকে শুনে নিয়ে এই হাদিসের উপরে আমল করতে গিয়ে এক্ষুনি পাক্কা নিয়ত করে নিই যে জিন্দগিতে যতদিন হায়াতে জিন্দিগি আল্লাহ পাক বাঁচিয়ে রাখবেন, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। নাম্বার 3 হচ্ছে তুমি রোজা রাখো। রোজা রাখবে, আল্লাহ পাক রোজাকে ফরজ করেছেন, এটা আল্লাহর হুকুম। রোজার বিস্তারিত যেগুলো নিয়ম আছে, আইন আছে, সামনে রোজা আসবে তখন করব, রোজা করেওছি, এখনো বলছি। সেটা হচ্ছে যে রোজা রাখতে বলা হয়েছে। আর কি বলা হয়েছে? যাকাত, আর্থিক সহায়তা আল্লাহ পাক যখন তোমাকে দান করবে, যাকাত দিতে হবে। আর কি করতে হবে? যে তোমার যখন ক্ষমতা হবে, আর্থিক সহায়তা থাকবে, মক্কা মদিনাতে আল্লাহর ঘরকে, আল্লাহ নবীর কবরকে জিয়ারত করার মতন আর্থিক অবস্থা যখন এসে যাবে, তখন আমাদেরকে হজব্রত পালন করতে হবে, আল্লাহর ঘরকে তওয়াফ করতে হবে। যখন এই কথা বললেন তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এর নাম হচ্ছে ইসলাম। লোকটা কি বললেন? কালা সাদাক্তা, আপনি ঠিক বলেছেন। কি এই ঠিক বলেছেন কথার উপরে রহস্য আসছে না? হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই কি রে, লোকটি এসে জানে না বলে জিজ্ঞেস করছে, আবার এই লোকটি সত্যায়ন করছে, বলে আপনি ঠিকই বলেছেন। কি রহস্য আছে এর ভেতরে? না, রহস্য নাই। লোকটি জানে না বলে জিজ্ঞেস করছে, আবার লোকটি কথাগুলো শুনে নিয়ে আবার বলছে যে আপনি ঠিকই বলেছেন। দ্বিতীয়, আল্লাহ নবীকে লোকটি আবার জিজ্ঞেস করছেন, কালা আখবিরনি ইলান আনিল ঈমান, ঈমান কি জিনিস? ঈমান কি জিনিস এটা আমাকে বলে দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বললেন যে ঈমান তো হচ্ছে এই, ঈমান হচ্ছে এই, কালা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, আর একটা কি কাদরে খাইরিহি। কি বলছে? ঈমান হচ্ছে এই যে তুমি তো আল্লাহর প্রতি প্রথমে ঈমান আনলে, ঈমান আনার পরে পরেই কি হবে না, আল্লাহ পাক যতগুলো আসমানি কিতাব দুনিয়াতে পাঠিয়েছেন সমস্ত কিতাবের উপরে তোমাকে বিশ্বাস রাখতে হবে, তার নামই হচ্ছে ঈমান। অর্থাৎ হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতগুলো কিতাব এসেছে সমস্ত কিতাবের উপরে আমাকে বিশ্বাস রাখতে হবে। কিছু কিছু মানুষ আছে বক্তব্য রাখেন, শুরু করেন আল্লাহ নবীর থেকে। আরে আল্লাহ নবী তো সবারই শেষে আল্লাহ নবী পাঠিয়েছেন, সৃষ্টি সবারই আগে, পাঠিয়েছেন সবারই পরে, কিন্তু ইসলাম তো শুরু হয়েছে হযরতে আদম আলাইহিস সালাম থেকে। আলোচনা তো সেখান থেকে শুরু করতে হবে। তাহলে সমস্ত কিতাব, তারপরে কি সমস্ত রসুল নবী, এ সকলের উপরেই আমাকে ঈমান আনতে হবে। আর কিসের উপরে ঈমান আনতে হবে? আমাকে কিয়ামতের উপরে ঈমান আনতে হবে, আখিরাতের দিনের প্রতি ঈমান আনতে হবে, বিচারের দিনের প্রতি ঈমান আনতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা নিয়ে এই দুনিয়াতে মন খারাপ করি, সেটা হচ্ছে কি তাকদীর।
আল্লাহ পাক প্রত্যেকটি মানুষের তারও পৃথিবীতে আসার 50,000 বছর আগে যখন সে আলমে আরুবাতে ছিল, আল্লাহ পাক তার তকদিরে দুনিয়াতে কত খাবে, কত পড়বে, কত মানে কাজকর্ম করবে, সমস্ত সবকিছু, কোথায় তার মাটি হবে আর কোথায় তার মৃত্যু হবে, জান কবজ হবে, সমস্ত সবকিছু একটা মানুষের 50,000 বছর পৃথিবীতে আসার আগেই আল্লাহ পাক তার তকদিরকে লিখে রেখেছেন। এই তকদিরকে বিশ্বাস করতে হবে। আমি দুটো আইটেম শেষ করলাম, প্রচুর আছে এখনো, সামনে জুম্মাতে হবে ইনশাআল্লাহ। কি কি বললাম? প্রথমে হচ্ছে আল্লাহ রসুলকে মেনে নেওয়া, নামাজ পড়া, রোজা রাখা, হজ জাকাত করা, এগুলো করতে হবে, তবেই ইসলামত্ব অর্জন করা যাবে। দ্বিতীয়ত কি বললাম? ঈমান। আল্লাহ নবীকে জিজ্ঞেস করছেন, আখবিরনি আনিল ঈমান, ঈমান কি? আল্লাহ নবী বললেন যে ঈমান হচ্ছে এই আল্লাহর উপরে বিশ্বাস রাখা, কিতাবের উপরে বিশ্বাস রাখা, নবী রসুলদের উপরে বিশ্বাস রাখা, কিয়ামতের উপরে বিশ্বাস রাখা, আর কি তোমার তকদিরে যা হয়েছে আল্লাহর তরফ থেকে লিপিবদ্ধ করা আছে, যেমন লিপিবদ্ধ করা আছে তেমনি ঘটবে, এরই উপরে পূর্ণ আস্থা বিশ্বাস আনা, এর নাম ঈমান। লোকটি আবার বললেন, কালা সাদাক্তা, আপনি খুব ঠিক কথা বলেছেন। 4টে প্রশ্ন আছে, একটা বাড়িয়ে 5টা হয়েছে, তাহলে আমি 2টো আজকে শেষ করলাম। আগামী জুম্মাতে সবাই নামাজ পড়তে আসবো, এই কারণে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা সবাই শোনার চেষ্টা করব এবং পাক্কা মুসলমান হওয়ার চেষ্টা করব। আর মুসলমান যদি হতে পারি, আল্লাহ পাক দয়া করে তখনই আমাদের জান্নাতে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।